হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল JTR টম্পাস কিচেন। তো আমি টম্পা আজ চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি মেনু নিয়ে, লাউ চিংড়ির ঘন্ট। তো খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, তো চলো দেখি। আর যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। হ্যাঁ, তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো আমার তেলটা গরম হয়ে এসেছে। আমি এবার এর মধ্যে আগে থেকে আমি কিছুটা চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি এবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে 200 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছিলাম, তো মাছটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তবে হ্যাঁ, চিংড়ি মাছ বেশি ফ্রাই করা চলবে না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো চলো, আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি তুলে নিলাম। এবার আমি এই কড়াইয়ের মধ্যেই আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এই রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই রান্না করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সেমভাবেই তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা তেজপাতা, কিছুটা সাদা জিরে আর সঙ্গে 1 চামচ আদা বাটা দিচ্ছি। এবার আমি পুরো মশলাটাকে ভালো করে মিক্স করে নেব, যতক্ষণ না অবধি আদার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ মশলা আমার মিক্স হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা লাউ আগে থেকে ভালো করে মিহি করে কেটে রেখেছিলাম, তো লাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, লাউয়ে আমি এখনই নুন দেব না, কেন অলরেডি লাউয়ের থেকে অনেক জল ছাড়বে। এবার লাউটা আমি ঢেকে রাখলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। চলো এবার খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লাউ থেকে অনেকটা জল বেরিয়ে এসছে, আর লাউটা আমার মোটামুটি ভালো সফটও হয়ে গেছে। এবার আমি এখানে 1 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার সেমভাবে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। লাউ চিংড়ি বানানোর জন্য তেমন কিছুই মশলা লাগে না, একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো যায়। আর আমি এর মধ্যে 2 থেকে 3টি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স হয়ে গেছে, জলটা আমার প্রায় শুকিয়ে এসেছে, লাউটা ঘন ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব সহজভাবেই বানানো যায়, খুব টেস্টি একটি মেনু। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, তবে হ্যাঁ, আপনারা চিনিটা স্কিপ করবেন না, লাউতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে। আচ্ছা, তো আমার তরকারিটা পুরোপুরি মাখা মাখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তরকারি আমার অলমোস্ট রেডি। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, একদম আমি দেশি ধনেপাতা এনেছিলাম, তার খুব সুন্দর স্মেল। তো ধনেপাতা, চিংড়ি আর লাউয়ের মিশ্রণে একটা খুব সুন্দর একটা টেস্ট আর খুব সুন্দর একটা স্মেল হয়েছে। তো দেখো আমার লাউ চিংড়ি আজকের জন্য রেডি হয়ে গেছে। চলো এবার তো আমি তোমাদেরকে এটাকে সার্ভ করে দেখাচ্ছি।